মরক্কো সিরিজের নতুন এপিসোড ক্যাসাব্লাঙ্কা সিটি ট্যুরের দ্বিতীয় পর্বে আজ আমরা ঘুরে দেখব ক্যাসাব্লাঙ্কা শহরের আনাচে কানাচ। আর আজকের বিশেষ আকর্ষণ আটলান্টিক ওশানের ধারে দারুণ সুন্দর লা কর্নিশ। হাসান্টু মসজিদের রেশ এখনো কাটেনি। ক্যাসাব্লাঙ্কার অন্যতম বিশেষ আকর্ষণ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত এই মসজিদের অপরূপ সৌন্দর্য আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা মিস করেছেন তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এক্ষুনি জেনে নিন সেই মায়াবী মসজিদের অভ্যন্তরীণ কাহিনী। লা কর্নিশ হল ক্যাসাব্লাঙ্কার এক লম্বা সমুদ্র তট উপকূলীয় প্রমনড। আটলান্টিক মহাসাগরের ধারে সাজানো ক্যাফে, রেস্তোরাঁ, বিচ ক্লাব আর সুন্দর ওয়াকওয়ে নিয়ে এটা শহরের সবচেয়ে প্রাণবন্ত কোস্টলাইন। আয়ন দিয়াব নামের আপস্কেল এলাকায় এই লা কর্নিশ অবস্থিত। এখানকার পুরো এলাকা আটলান্টিক মহাসাগরের গর্জন আর সি ব্রিজে ভরপুর। হাসান দ্বিতীয় মসজিদ থেকে লা কর্নিশ খুবই কাছে। ট্যাক্সিতে যেতে মোটে 6 থেকে 7 মিনিট লাগে। হাঁটলে আপনার স্টার্টিং পয়েন্টের উপর ভিত্তি করে 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। লা কর্নিশের একদম কাছেই রয়েছে আনফা প্লেস শপিং সেন্টার। এটি ক্যাসাব্লাঙ্কার একটি আধুনিক সমুদ্র সংলগ্ন শপিং কমপ্লেক্স। আমাদের গাইড একটা ইনফরমেশন দিল, সেটা হচ্ছে এখানে শুধু ভিলাস আর প্যালেসেসই রয়েছে। এখানে বড় বড় বিল্ডিং তৈরি করতে দেওয়া হয়নি, তাই জন্য এই এলাকাটির সৌন্দর্য এত বৃদ্ধি পেয়েছে। এই যে মসজিদের পাশে যে প্রাচীর, এই প্রাচীরের ওপারে রয়েছে সৌদি আরবের রাজ পরিবারের সম্পত্তি। সৌদি আরবের রাজ পরিবারের সদস্যরা গ্রীষ্মকালে এখানে এসে ছুটি কাটান, কারণ সেই সময় ওই দেশে অসহ্য গরম। আচ্ছা, আমাদের এখানেও একটা সামার প্যালেস বানানো হয় না? কারণ আমাদেরও তো গরম পড়ে, কি গরম বল, তাই না? হ্যাঁ, তাহলে তুই সৌদি আরবে গিয়ে আগে তেলের ব্যবসাটা শুরু কর। ঠিক আছে, আওয়াজ দিচ্ছিস তো? আমি তাহলে এবার এই পরের বার কিন্তু সৌদি আরবিয়া যাব, বুঝছিস? Then I will become Sheikh brother. উফ, এবার শেখের ভূত চেপেছে মাথায়। এখন যেরকম শান্ত দেখছেন এই এলাকাটা, রাতের বেলা ঠিক এটার উল্টো। জমজমাট, মিউজিক, ক্যাফে, এনজয়মেন্ট ভরপুর এই এলাকা। লা কর্নিশ শুধু হাঁটার জন্য কিন্তু নয়, সার্ফিং এর জন্য দারুণ জনপ্রিয়। আটলান্টিক ওশানের বড় বড় ঢেউ আর দীর্ঘ উপকূল রেখার কারণে এখানে সারা বছরই সার্ফারদের দেখা যায়। তারা বিভিন্ন দেশ থেকে এসে এখানে সার্ফিং করে।
আইন্ডিয়া বিচ এলাকায় বেশ কিছু সার্ফ স্কুল ও রেন্টাল স্পট রয়েছে যেখানে নিউবিরাও সহজে ট্রেনিং নিতে পারে। 1942 সালের ক্লাসিক হলিউড ছবি ক্যাসাব্ল্যাঙ্কার নাম দেওয়া হয়েছে মরক্কোর এই শহর ক্যাসাব্ল্যাঙ্কা থেকে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুভির শুটিং একটাও কিন্তু ক্যাসাব্ল্যাঙ্কায় হয়নি। সবকিছুই হলিউড স্টুডিওতে সেট তৈরি করে ফিল্ম করা হয়েছিল। তবুও ছবিটার সঙ্গে ক্যাসাব্ল্যাঙ্কা শহরের গভীর সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাসাব্ল্যাঙ্কা ছিল একটি গুরুত্বপূর্ণ শহর। মুভির গল্পটা ঠিক সেই সময়কে কেন্দ্র করে যখন ইউরোপ থেকে হাজার হাজার মানুষ যুদ্ধ এড়াতে ক্যাসাব্ল্যাঙ্কা হয়ে আমেরিকায় পালানোর চেষ্টা করছিল। শহরটি তখন ছিল রিফিউজিজ এবং ডিপ্লোম্যাটসদের মিলনস্থল। মুভির আইকনিক স্পট রিক্স ক্যাফে মুভির জন্য তৈরি করা হয়। এই ক্যাফে এত জনপ্রিয় হয়েছিল যে পরে ক্যাসাব্ল্যাঙ্কা শহরে বাস্তবে রিক্স ক্যাফে তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর পর্যটকের ভিড় হয়। ক্যাসাব্ল্যাঙ্কা নামটি বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে মুভিটাই। ছবির সাফল্যের জন্যই আজও অনেক পর্যটক বলেন, লেটস গো টু ক্যাসাব্ল্যাঙ্কা লাইক দ্য মুভি। আজকের দিনে লা কর্নিশ এলাকায় অনেক সময় ক্যাসাব্ল্যাঙ্কা মুভির পোস্টার ও রেফারেন্স দেখা যায়। বিশেষ করে ক্যাফে, দোকান এবং সি ফ্রন্টের কয়েকটি স্পটে ক্লাসিক পোস্টার সাজানো হয় যাতে শহরের সিনেম্যাটিক চার্ম বজায় থাকে।
এরপর আমরা চলে এলাম আনফা এরিয়া, ক্যাসাব্লাঙ্কার একটা সুপার এক্সক্লুসিভ রেসিডেন্সিয়াল জোন, যেটাকে অনেকে বলে সিটির গোল্ডেন ট্রায়াঙ্গেল। শান্ত, সবুজ আর অত্যন্ত প্রাইভেট এবং সফিস্টিকেটেড এই এলাকা। এখানেই থাকেন দেশের অনেক প্রভাবশালী মানুষ, বড় ব্যবসায়ী আর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আনফা সুপিরিয়র অংশটা একদম ভিআইপি সিকিউর, রাস্তার দুই পাশে সুপার লাক্সারি ভিলাস, ঝকঝকে গার্ডেন আর গাছপালায় ভরা। দেখতে যেন খানিকটা ছোট একটা প্রাইভেট শহরের মতো। যদিও স্পষ্ট তথ্য পাওয়া যায় না যে মরক্কোর রাজা মোহাম্মদ VI এখানে কোনো প্রাসাদে থাকেন কিনা, তবে এটা সত্য যে আনফা লং ব্যাক থেকেই রয়্যাল প্লাস আবাসনের জন্য পরিচিত। ওয়ার্ল্ড ওয়ারের সময়ও এখানে ছিল উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের বিশেষ রেসিডেন্সিয়াল এরিয়াজ। আজকের আনফা কিন্তু পুরোপুরি শান্ত, সুশৃঙ্খল আর আধুনিক। কাসা আনফা নামে নতুন আল্ট্রা মডার্ন শহর প্রকল্প এখানে তৈরি হচ্ছে। Yes, of course, in Rabat, in the capital of Rabat. আমাদের ডান দিকে রয়েছে মরক্কোর সবচেয়ে বড় হিপোড্রোম, কাসা আনফা হিপোড্রোম। হিপোড্রোম কথাটি প্রাচীন গ্রিস থেকে শব্দটি এসেছে। হিপোস মানে ঘোড়া, ড্রোমোস মানে দৌড়ের জায়গা, মানে রেসিং কোর্স। এটা মূলত একটা বিশাল বড় রেসিং কোর্স, যেখানে বড় বড় রেসিং ইভেন্ট হয়। কাসাব্লাঙ্কার পুরনো ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে এটা একটি 1 নম্বর আকর্ষণ। ওরে বাবা, আরে গোদা বাংলায় এটা হচ্ছে রেস কোর্স বা রেসের মাঠ। ভালোই তো হয়ে যায়। আমাদের দেখেছিলি কি সুন্দর রেস কোর্স। Here we are at Franklin Roosevelt Avenue. Yeah, one of the main avenues here in Casablanca city that connects the Anfa district with the city center. এখন আমরা রয়েছি ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে। এই অ্যাভিনিউ কাসা আনফা রেসিডেন্সিয়াল এরিয়ার সঙ্গে কাসাব্লাঙ্কা সিটি সেন্টারকে যুক্ত করে। এটা মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের নামে করা হয়েছে, বুঝেছো? Famous commercial area here in Casablanca City. As you can see on your right side and left side, you will see many national and international brands. ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কাসাব্লাঙ্কার মেইন কমার্শিয়াল হাবে, যেখানে পৃথিবীর প্রায় সব নামি দামি ব্র্যান্ডেরই দোকান চোখে পড়ে। জারা, H&M, ম্যাঙ্গো থেকে শুরু করে লাক্সারি বুটিক, এলাকাটা পুরোই এক আন্তর্জাতিক শপিং জোনের মতো। Site here in Casablanca called Twin Center. So the Tower A from this side is a 33-floor shopping mall, and the other tower from there, Tower B, is now operating as Kenzie Tower Signature
hotel. আমাদের ঠিক সামনেই দেখা যাচ্ছে ক্যাসাব্লাঙ্কার ল্যান্ডমার্ক ক্যাসাব্লাঙ্কা টুইন সেন্টার। দুটি টাওয়ার নিয়ে গঠিত টাওয়ার এ এবং টাওয়ার বি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে শহরের অন্যতম লাইফস্টাইল কমপ্লেক্স। টাওয়ার এ তে রয়েছে একটি বড় শপিং কমপ্লেক্স, আর টাওয়ার বি তে আছে কেনজি টাওয়ার গ্রুপ অফ হোটেলস। এই কেনজি হোটেল গ্রুপেরই আরেকটি প্রপার্টি কেনজি সিটি মারুফ হোটেল, আমরা ক্যাসাব্লাঙ্কাতে যেখানে এখন স্টে করছি। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি বাঁক এবং প্রতিটি ছোট বড় অভিজ্ঞতা নিয়ে আমাদের মরক্কো ট্যুর আস্তে আস্তে হয়ে উঠছে আরো জমজমাট, আরো রঙিন। ক্যাসাব্লাঙ্কার এই অনুভূতিগুলো আমাদের জার্নিকে একদম স্পেশাল করে তুলছে। আমরা চলে এসেছি আজকের পর্বের একদম শেষ দিকে, কিন্তু ক্যাসাব্লাঙ্কা শহরের ইতিকথা এখনো কিছু রইল বাকি, যা থাকবে আগামী পর্বে। দেখতে ভুলবেন না অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রসেসের এই ভ্রমণ কাহিনী। আপনাদের কমেন্টস আর ভালোবাসা আমাদের ইন্সপিরেশন। হ্যাঁ, টাটা, বাই বাই।